নমস্কার বন্ধুরা, একই রকম দেখতে চাদর কিন্তু ডিজাইনটা আলাদা। শিখে নাও। হলুদ চাদর যে ডিজাইনটা করেছি ওটা রিসেন্টলি করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। ওটা আমি 115টা চেন নিয়ে 3টে চেন এক্সট্রা করে 4 নম্বর চেনে একটা ডবল ক্রুশ করেছি। তাই 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, নেক্সট চেনে একটা ডবল ক্রুশ, এইভাবে ডিজাইনটা উঠেছে। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা আলাদা কিন্তু অনেকটা এক। এটাও সেই 115টা চেন নিতে হবে, 3টে চেন করতে হবে, করে 4 নম্বর চেনে একটা ডবল ক্রুশ করতে হবে। তারপরে 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনে 3টে ডবল ক্রুশ, 3টে চেন, সেম গ্যাপই একটা ডবল ক্রুশ। আবার 5 নম্বর চেনে 3টে ডবল ক্রুশ, 3টে চেন, সেম গ্যাপই একটা ডবল ক্রুশ। এইভাবে ডিজাইনটা কিন্তু তাহলে আলাদা তো, কিন্তু দেখো এইভাবে ডিজাইনটা করছি কিন্তু দেখতে এক লাগে। এই সবুজ চাদরটা, এই ডিজাইনটা আর হলুদ আর সবুজ কোনো পার্থক্য তোমরা বুঝতে পারছো বলো? দেখতে এক লাগে অথচ ডিজাইনটা আলাদা, তাই না? অনেকটা এক কিন্তু আবার আলাদাও আছে, তাই না? তাহলে এসো এই ডিজাইনটা করছি আমি। আর এটা বলছি, এই ডিজাইনগুলো শিখে গেলে খুবই সহজ এবং সহজে শিখেও যায়, চাদর হয়েও যায়। কিন্তু চাদরটা হওয়ার পর অনেক দিন যদি চাদরটা না করো, এই ডিজাইনটা কিন্তু ভুলে যাও, মানে ভুলে যায় একদম, মাথা থেকে থাকে না কী করেছি। ওই জন্য অবশ্যই লিখে রেখো ডিজাইনটা। কী করছি দেখে তোমরা অবশ্যই একটা খাতা লিখে রাখো, হ্যাঁ? নাহলে ডিজাইনটা ভুলে যায় কিন্তু। এখন করছে, এখন খুব সহজ লাগবে, পুরো চাদরটা তো হয়ে যাবে গান করতে করতে। তারপরে যখন 6 মাস চাদরটা করবে না, চাদরটা কী করেছে ভুলে যাবে। আর এইটা এমনই, দেখে দেখে তোলা যায় না। কুরুশের কাজ যেমনই, ডিজাইন ফেলে দাও, দেখে দেখে তোলা যায়, কিন্তু এই ডিজাইনটা তোলা যায় না কিন্তু। সম্পূর্ণ মনে হয় খুব কঠিন ডিজাইন, কী করেছে এই মনে হয়। ডিজাইনটা সত্যিই সহজ। এটা আমি তাই করছি। 5 নম্বর চেনে 3টে ডবল ক্রুশ, 3টে চেন, সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করছে। দুর্গা পুজো পরেই শীত চলে আসবে, তা তাড়াতাড়ি চাদরগুলো ধরো। এই চাদরটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এই কুরুশের কাজ এমন একটা নেশা এসে যায়, তাই না? করতে করতে মনে হয় এই লাইনটা করি উঠি, এই লাইনটা করি উঠি করে অটোমেটিক এগিয়ে যায়। মানে বিরক্ত লাগে না, এই একটা। আমার তো মোট কথা বিরক্ত লাগে না, চাদর করতে গেলে আমার ভীষণ ভালো লাগে। হয়তো অনেকগুলো চেন হয়, কিন্তু ডিজাইনটা সহজ তো, শুধু তৈরি করলেই এগিয়ে যায়। সামনে ভিডিওতে আমি চাদরের বর্ডারটা দেখিয়ে দেবো কীভাবে রিপ করা যায়। রিপ আলাদা কালারও দিতে পারো, আবার যে কালার চাদর সে কালারও করতে পারো। প্রচণ্ড গরমের মধ্যে ভালোই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। এত গরম পড়েছিল, মানে 2টো ফ্যান চালিয়েও ঘামতাম, এত গরম পড়েছিল। আর এখন দেখো 2টো ফ্যান অফ, একটা মিষ্টি একটা জানলাতে হাওয়া দিচ্ছে, আর বাইরে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। মনে হচ্ছে যেন শীতকাল আসছে। এইভাবে চাদরগুলো করবে। ডিজাইনটা প্রথমে পেতে নেবে, প্রথম লাইনটায় যে একটুখানি প্রবলেম, ডিজাইনটা ফেলতে হয়। তারপরে একটা গান ধরবে, দিয়ে চাদরটা করবে, মানে কোনো আর চিন্তা নেই। 3টে চেন, 3টে চেন একটা ডবল ক্রুশ, 3টে চেনের গ্যাপে 3টে ডবল ক্রুশ,
ভীষণ মশা। 3টে ডবল ক্রোশ, 3টে চেন, সেম গ্যাপেই একটা ডবল ক্রোশ, সেম গ্যাপেই কিন্তু একটা ডবল। এই হচ্ছে ডিজাইন, এই হচ্ছে চাদরে এক একটা ডিজাইন। এই আবার 3টে চেনের গ্যাপে 3টে ডবল ক্রোশ, আগে আমি ভিডিওটা দিয়েছিলাম, এই ভিডিও আমার বরের সঙ্গে আমি কথা বলছি এইসব আছে বলে আমি ওটা ডিলিট করতে বাধ্য হলাম। ওই কথাটা দেখছি এসে গেছে, ওর কোমরে ব্যথা করছিলো, ওই গরম জলে ওই গরম জল ভরে আমি ওটা সব চিৎকার করছিলাম, সব বলছিলাম, ওই কথাগুলো এসে গেছে বলে ওটা ডিলিট করে আমি আবার নতুন করে এই ভিডিওটা দিলাম, তাই কিছু মনে করো না। ডিজাইনটা দেখে কঠিন লাগছে কিনা বলো, অথচ কিছুই না। 3টে চেনের গ্যাপে 3টে ডবল ক্রোশ, 3টে চেন, সেম গ্যাপে একটা ডবল ক্রোশ, এই হচ্ছে ডিজাইন। পুরো চাদরটা এক ডিজাইন। সেখানে যা করবো, 3rd লাইনে তাই করতে হবে, 4th লাইনে তাই করতে হবে, 5th লাইনে তাই করতে হবে, 6th লাইন তাই করতে হবে, পুরো লাইন মানে পুরো চাদরটাই তাই করতে হবে। এই করতে করতে পুরো চাদরটা হয়ে যাবে। দেখছো 2nd লাইন যা করছি 3rd লাইনে তাই করছি। সেই 3টে চেনের গ্যাপে 3টে ডবল ক্রোশ, 3টে চেন, আর একটা ডবল ক্রোশ। এইভাবে তাহলে চাদরগুলো পড়বে। তাহলে রাখছি। এই চাদরটা দেখে আমার কমেন্ট বক্সে বলো তো ডিজাইনটা সব কঠিন লাগছে কি না। আর দেখছো তো তোমাদের সামনে দেখালাম কি সহজ ডিজাইনটা, কিন্তু একটাই প্রবলেম, ভুলে যায়। তোমরা লিখে রাখবে। রাখছি, ভালো থেকো।